গোপন কথা তোমার দাস, কিন্তু সেটা ফাঁস হয়ে গেলে তুমি তার দাস। আমরা জেনে না জেনে আমাদের অনেক কথা সবাইকে বলে ফেলি, আর পরে তাই নিয়ে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। সেজন্য আমাদের সব কথা সবাইকে বলা উচিত নয়। আজ আমি আপনাদের এমন 5টি কথা বলবো সফল হতে চাইলে, যেগুলো আমাদের কাউকে বলা উচিত নয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, গোপনীয়তা ফাঁস না করা। আমাদের সবার জীবনেই কিছু না কিছু ডার্ক সিক্রেট থাকে, যেগুলো নিজের মধ্যে সীমিত রাখাটাই বেশি বুদ্ধিমানের কাজ। আজ আপনার কারোর সাথে খুব ভালো সম্পর্ক আছে, আপনি দুর্বলতার বশে সব কথা তাকে বলে ফেললেন। বলা তো যায় না, দুদিন পর যদি তার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যায়, তখন আপনাকে আফসোস করতে হবে। পরবর্তীতে সে হয়তো সেটা নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে। এজন্যই আমাদের গোপন কথাগুলিকে সবসময় গোপন রাখা উচিত। শুধু শেয়ার করে হালকা হতে গিয়ে কেন নিজের বিপদ ডেকে আনবেন? তবে হ্যাঁ, তার কাছে আপনার কোনো কথাই গোপন রাখা উচিত নয়, যে সুখে দুঃখে সারা জীবন আপনার পাশে থাকার জন্য প্রস্তুত। নাম্বার 2, জীবনের লক্ষ্য। আমাদের সমাজে আগ্রহ কমিয়ে দেওয়ার মতো লোকের অভাব নেই, তাই আমরা যখন সাদা মনে আমাদের লাইফের টার্গেট কোনো থার্ড পারসন অর্থাৎ আজে বাজে লোককে বলে ফেলি, তখন তারা সেটার ভালো দিকগুলো বাদ দিয়ে শুধু নেগেটিভ সাইড নিয়ে কথা বলে। ফলে আপনার উৎসাহ কমে যায় বা আপনাকে ডিমোটিভেট করে দেয়। এই যেমন ধরুন, আপনি ভালো কোনো ভার্সিটির জন্য অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছেন, আর সেটা যদি আপনি কাউকে বলেন, সে আপনাকে বলতে শুরু করবে, ভাই দেখ, তুই তো ম্যাথ ইংলিশে দুর্বল, তুই তো ভালো করে ইংলিশ বলতেও পারিস না, তুই তো পরীক্ষায় টিকতেই পারবি না। তারপর কোথাও না কোথাও আপনারও মনে হবে, হ্যাঁ তাই তো, আমি তো আসলেই দুর্বল। এভাবে আপনি আপনার উৎসাহ হারিয়ে ফেলবেন। আর এজন্যই আমাদের লাইফের গোল কাউকে বলা উচিত নয়। তবে হ্যাঁ, হাতে গোনা কিছু মানুষ থাকে, যেমন আপনার বাবা মা, যারা অ্যাকচুয়ালি আপনার শুভাকাঙ্ক্ষী। তাদের তো বলাই যায়, কিন্তু কোনো থার্ড পারসনকে কখনোই বলবেন না। নাম্বার 3, ব্যক্তিগত জীবন। সমাজ বড়ই হিংসুটে, এখানে কেউ কারো ভালো চায় না। তাই আপনার বাড়িতে কি হয়েছিল, স্ত্রীর সাথে কেন ঝগড়া হয়েছিল, আপনি কি নিয়ে টেনশন করেন, এগুলো কাউকে বলবেন না। আপনার মনে হতেই পারে এগুলো বললে সবাই আপনার মনে সাহস যোগাবে, সবাই আপনাকে সিম্পিতি দেখাবে, কিন্তু সেটা শুধু আপনার সামনে দেখাবে। আপনার পেছনে তো আপনার সমস্যাগুলোকে নিয়ে তাচ্ছিল্য করবে, হাসাহাসি করবে। শেয়ার করার মতো অনেক কিছু আছে, কিন্তু নিতান্তই ব্যক্তিগত ব্যাপারগুলো খুব কাছের মানুষ ছাড়া বাইরের কারোর সাথে শেয়ার করবেন না। নিজের ব্যক্তিগত কথা সবাইকে বলে ফেলা এক প্রকার বোকামি। নাম্বার 4, নিজের প্রশংসা। নিজের প্রশংসা করা, নিজেকে নিয়ে বড়াই করা, নিজেকে বড় করে দেখানো, এগুলো অনেকের কাছে খুব পছন্দের জিনিস, কিন্তু আসলে এটা খুব বাজে জিনিস। আমি ওর জন্য ওটা করেছি, এর জন্য এটা করেছি, কোনো এক সময় ওকে সাহায্য করেছি, যা করেছেন বেশ করেছেন, দরকার হলে আরো করবেন। কিন্তু সেটা সবাইকে এভাবে বলার কি আছে? আপনি তাকে সাহায্য করেছেন কি সবাইকে এভাবে বলে বেড়ানোর জন্য? এইভাবে নিজেকে জাহির করাটা মোটেই শোভনীয় নয়। এতে আপনি ক্রমে আত্মকেন্দ্রিক হয়ে পড়বেন, আপনার আত্ম অহংকার অনেক বেড়ে যাবে, আর অহংকারেই কিন্তু মানুষের পতনের কারণ। হ্যাঁ, করুন, সবাইকে সাহায্য করুন, অন্যের প্রয়োজনে পাশে দাঁড়ান। যদি সত্যি আপনি কারোর কোনো প্রয়োজনে আসতে পারেন, তাহলে এমনিতেই তারা আপনার প্রশংসা করবে, তখন আপনাকে কষ্ট করে আর নিজের প্রশংসা করতে হবে না। নম্বর 5, শো অফ করা বন্ধ করুন। আমার কাছে এত টাকা আছে, আমি এত দামি পোশাক পরি, পরের মাসে BMW নিব, আমার আইফোন ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল ভালো লাগে না। এগুলো কি? এগুলো হচ্ছে শো অফ। আপনি দেখাচ্ছেন যে আপনার কি কি আছে। কথাই বলে ফাঁকা কলসির আওয়াজ বেশি। শো অফটাও অনেকটা সেই রকম। যাদের কম আছে তারাই মানুষকে দেখিয়ে বেড়ায়, আর যাদের থাকে তাদের লোক দেখানো ফেক শো অফের সময় থাকে না। আপনি যখন সবাইকে বলে বেড়ান আপনার এত টাকা আছে, তার মানে আপনি ওটাতেই সন্তুষ্ট। আর আপনি যখন এটাতে সন্তুষ্ট হবেন, তখন এটাকে বাড়ানোর ব্যাপারে না ভেবে লোক দেখানো শো অফের জন্য সেটা খরচ করতে শুরু করবেন। তখন আপনার ভান্ডার খালি হতে খুব বেশি সময় লাগবে না। তো আজ থেকেই শো অফ করা বন্ধ করুন। এগুলোই ছিল সেই 5টি কথা যেগুলো আমাদের কারোর সাথে শেয়ার করা উচিত নয়। তো এর মধ্যে কোন কথাগুলো আপনি অলরেডি সবার সাথে শেয়ার করে বসে আছেন, কমেন্ট করে আমায় জানাবেন। ভিডিওটি উপকৃত মনে হলে অবশ্যই একটি রিয়েক্ট দিবেন। এই ভিডিওটিতে 500 রিয়েক্ট কমপ্লিট হয়ে গেলেই পরবর্তী ভিডিওটি আপলোড করে দিব। আপনার কোনো প্রিয় মানুষের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।